আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের জুস। আর এই জুসটাকে যদি পাকা আমের জুস না বলে বলি ম্যাঙ্গো ফ্রুটিকা, ফ্রুটো অথবা ফ্রুটি, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ এটা খেতে আমরা যে দোকান থেকে কিনে খাই ম্যাঙ্গো ফ্রুটিকা, ফ্রুটো অথবা ফ্রুটি, এটা খেতে ঠিক তেমনই। আর এটা তৈরি করা খুবই সহজ। ঘরে যে জিনিসগুলো আছে সেই জিনিসটা দিয়ে এই ম্যাঙ্গো জুসটা তৈরি করা যায়। 3 থেকে 4টা ইনগ্রেডিয়েন্টস লাগে এটা তৈরি করতে। আর এই জুসটা আপনারা তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারবেন 3 থেকে 4 দিন। এই জুসটা তৈরি করতে লাগবে পাকা আম, আর লাগবে অর্ধ পাকা আম, অর্থাৎ পুরোপুরি পাকে নাই আবার একেবারে কাঁচা না, এরকম একটা আম লাগবে। লাগবে লেবুর রস এবং লাগবে চিনি। আমি পাকা আম নিয়েছি 3টা, আর পাকা আমগুলো কেটে আমি এখন দিয়ে দেব সেদ্ধ করার জন্য। আর এখানে দিয়ে দেব একটা কাঁচা আম, অর্থাৎ 3টা পাকা আমের জন্য একটা অর্ধ কাঁচা আম লাগবে। আর এই আমটা সিদ্ধ করতে আমি প্রায় 3.5 কাপের মতো পানি ইউজ করেছি। আর আমি পানিটা আস্তে আস্তে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো চিনি। আমি পুরো চিনিটা একেবারে দেবো না, আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি প্রথমে অর্ধেক চিনিটা দিয়ে এটা সিদ্ধ করে নেব এবং বাকি যেই চিনিটা আছে সেটা পরে টেস্ট করে দেখবো, যদি প্রয়োজন পড়ে তাহলে দেবো, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আমি আর এটা ইউজ করব না। এই আমটা আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এটাতে আমি বাকি যেই চিনিটা আছে সেটা দিয়ে দেবো। আমি টেস্ট করে দেখেছিলাম চিনিটা একটু কম হয়েছে, তাই আমি বাকি যেই চিনিটা আছে সেটা দিয়ে দেবো। এটাকে আর একটু জাল করে আমি দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 2 টুকরো লেবুর রস ইউজ করেছি। যদি আমি চায়ের চামচ দিয়ে বলি তাহলে বলবো 2 চা চামচ লেবুর রস আমি এখানে দিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আমি এটা একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। আমের এই জুসটা এখনো প্রচুর ঘন, তাই আমি এখানে একটু ঠান্ডা পানি ইউজ করব। আর ঠান্ডা পানি ইউজ করার আগে আমি এখানে একটু জর্দার রং মিশিয়ে নেব। আমি এই জর্দার রং একটু পানিতে গুলিয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি ইউজ করব, ঠান্ডা পানি। আর 2 কাপ ঠান্ডা পানি ইউজ করার পর আমার এই যে কনসিস্টেন্সিটা এসেছে, একটা পারফেক্ট কনসিস্টেন্সি ছিল। ম্যাঙ্গো ফ্রুটো, ফ্রুটিকা যেটাই বলে না কেন, সেটার কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকমই থাকে। এখন আমি এটাকে সার্ভ করব। এটা কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবং কনসিস্টেন্সিটা একদমই ম্যাঙ্গো ফ্রুটিকা, ফ্রুটো এগুলোর মতোই ছিল। আর খেতে ছিল অসাধারণ। এটাকে ফ্রিজে আপনারা প্রিজার্ভ করতে পারবেন 3 থেকে 4 দিন। আর এটা সবচেয়ে বেশি ভালো হয় ঠান্ডা করে তারপর খেলে, কারণ জুস কিন্তু ঠান্ডাই ভালো লাগে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, যেহেতু চারদিকে এখন পাকা আমের মোমো ঘ্রাণ ছুটে গেছে। আর এই সময় যদি পাকা আমের জুস তৈরি করে না খান তাহলে কিন্তু এটা ঠিক যায় না। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।